মর্নিং এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবার অনেক ওয়েলকাম আর ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর 3 দিন পরে আমাদের বাড়িতে পুজো, তো পুরো একদম তারা মানে জোর কদমে কাজকর্ম চলছে। কালকে আমি বাজার গিয়েছিলাম, টুকটাক কিছু দশকর্মা ভাণ্ডারের জিনিস কিনে এনেছি। তো গতকালকে তো ব্লগ করিনি, সকাল থেকে অনেক ধোয়া কাচা টাচা করলাম আর ব্লগ করা হয়নি। মার সঙ্গে ফোনে গল্প করছিলাম। আর এই যে দেখো সোফা টোফাগুলো এই পাশে ছিল না, এই ওয়ালে ছিল, এই ওয়ালে ছিল, এখানে ছিল। তো এই দিক থেকে এই পাশে দিয়ে দিয়েছি, কেন কি জায়গাটা আর কি এই পাশটা ফাঁকা রাখবে না, তো অসুবিধা হবে না পুজো করার সময়। আর সিংহাসনটা এখনও পর্যন্ত বড় করা হয়নি, জানি না এটা কবে ঠিক করা হবে। আর এটা মানে পুজোর দিন চলে আসছে, তো তোমাদের দাদাভাইয়ের সময় হচ্ছে না এটা ঠিক করার। তো সোফাগুলো না এতদিন এই পাশে ছিল, তো এখন জানি একটু কেমনই লাগছে মনে হচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এতদিন ছিল ওই পাশে আর এই পাশটা ফাঁকা করে দিলাম, তো এখন এই পাশে রেখেছি। টি টেবিলটা একটু পরে এখানে নিয়ে আসবো। হাফ ঘর ঝাড় দেওয়া হয়েছে, এখনো পুরো ঝাড় দেওয়া হয়নি। বাবা এখানে দেখো অনেক কিছু দিয়ে গেল, এগুলো আমি স্নান করিনি তাই এখনো ধরবো না। পুজোর জিনিস, তারপরে এখানে আমার ঠাকুরও আছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। ঠাকুর আগের থেকে কিনেছিলাম আর কালকে কিনেছি এই যে এই লক্ষ্মীনারায়ণের ফটোটা, কেননা লক্ষ্মী গণেশ আমি এনেছি। তো শুধু লক্ষ্মী গণেশ আর কি, লক্ষ্মী থাকলে নারায়ণ থাকতে লাগে, তাই লক্ষ্মী নারায়ণ একটা আনা হয়েছে। এখানে পুজোর আরও অনেক অনেক জিনিস আনা হয়েছে, মানে প্রচুর টুকিটাকি দশকর্মা ভাণ্ডারে যেগুলো জিনিস লাগে এগুলোতে অনেক টাকা চলে গেছে জানো। তো এগুলো আনা হয়েছে, পরে দেখাবো তোমাদেরকে এগুলো। আমরা বাজেট করেছিলাম যেরকম, মনে করো এখন মনে হচ্ছে যে অনেক বেশি লেগে যাবে, এখনো তো কিছুই মানে কেনাকাটি করা হয়নি, তাতে এই অবস্থা। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। আর হয়তো আজকে যদি পুরোপুরি ব্লগটা মানে ঠিকঠাক করতে পারি তাহলে আজকে এডিট করে ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে। তো বিছানাও এদিকে আমার গোছানো হয়ে গেছে, এখন ঝটপট করে প্রচুর প্রচুর কাজ আছে, সেগুলো সেরে নিই। চাকাও হয়ে গেছে আজকে। চলো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল প্রতিবারের মতো। কিছুটা আমার ভুল ছিল, কারণ ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আপলোড দিতে আমার দেরি হচ্ছিল। আর তার মাঝখানে আমি দুদিন খুব ব্যস্ত হয়ে গেছিলাম, আর আমাদের পুজোর ডেটটাও যেন পিছিয়ে গেছে কিছু আমারই প্রবলেমের কারণে, যার জন্য পুজোর ডেটটা একদমই পিছিয়ে গেল। ভেবেছিলাম যে বুধবার পূজা করব, সেই পুজোটা গিয়ে পড়লো প্রায় রবিবার দিন আর কি। তো অনেকটাই লেট হয়ে গেল, মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে। তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি করব। তো ওইদিকে একটা দুটো ঘরগুলো ঝাড়লাম, ঘরগুলো ঝেড়ে এদিকে চলে আসলাম একটু খাবার বানাতে। আজকে সকালে রুটি খাওয়ার ইচ্ছে নেই, তো ভাত ছিল বেশ, তো অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে একটু ভাত ভাজা খাবো। তো আজকের দিনটা একদম পারফেক্ট, আজকে একটু ভাত ভাজা করলাম। এটা এখন আমার আবার না একদম সিম্পল ভাবে ভাত ভাজা ভালো লাগে না, যদি একটু এর মধ্যে আলু ফুলকপি কেটে দেওয়া যায় তাহলে আরো বেশি টেস্টি লাগে। মা আগে যখন ভাত ভাজা করতো তখন ডিম পেঁয়াজ তার সঙ্গে আলু ফুলকপিও দিত, তো আমার এখন অতটা টাইম নেই, তাই ডিম আর পেঁয়াজ দিয়ে করলাম এটাও। তবে তো আজকে সকালের রুটি না, এই যে ভাত ভাজা করলাম ডিম দিয়ে। আজ পাশের বাড়িতে গান চালিয়েছে, বাড়িতে চিৎকার চেঁচামেচি, শুনতে পারবে কিনা ঠিক মতো জানি না। তো এটাই এখন আজকে সকালের খাবার। খেয়ে এখন স্নান করে পুজো দিয়ে বাকি রান্নাবান্না করবো। ও মাছ এনেছে, মাছ ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে। তো এই হচ্ছে আজকে সকালের কাজকর্ম সেরে স্নান করে আসতে অনেক বেলা হয়ে গেল। তো রান্না এখন গিয়ে ঝটপট করে বসাবো, ভাত রান্না হয়ে গেছে। আর তখন তো দেখালে আমি ঘরটা এভাবে গুছিয়েছি। রান্না সেরে ইচ্ছে আছে কয়েকটা টুকটাক কাজ করব, মানে রঙের কাজ, যেটা আমি কতদিন থেকে ভাবছি মানে আজকে কালকের মধ্যে না করলে আর হবেই না। তো দেখি আজকে ঝটপট করে রান্না করে এগুলো আমাকে পুরো ঠান্ডা পড়ে গেছে, স্নান করে এসে সেই ঠান্ডা লাগছে একদম। এসে ঝটপট করে এখানে পেঁয়াজ কলি আর আলু কেটে নিচ্ছি। সিজনের প্রথম আজকে পেঁয়াজ কলি আলু ভাজা খাবো, মানে আলু ভাজা তো এখন খাওয়া হয় না, তো পেঁয়াজ কলিটার জন্য আর কি খাওয়া হচ্ছে। আর তার সঙ্গে অল্পটুকুনি তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনেছে দেখলি, ওটা রান্না করব। মাছ তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা রান্না করব। তো এদিকে অর্ধেক রান্না করে চলে আসলাম, এদিকে একটু রং গোলা। তোমাদের দাদাভাই চলে আসছে, ও স্নানে যাবে, তার আগে বললাম যে রংটা গুলিয়ে দাও, রং করবো আজকে ইচ্ছে আছে। তো এটা হচ্ছে পুট্টির মধ্যে একটা লিকুইড কালার, ওটাই মিক্সড করে খুব সুন্দর কালার আসে, আর বেশ এটা কিন্তু ভালোই টিকে। লাঠি দিয়ে হলে রংটা ভালো বেরোবে, ঘুরানো যাবে না। এইবার সবুজটা দারুণ হয়েছে, এইবার ওই বাথরুমের কালারটার মতো হয়েছে। হাত দিয়ে জলে ঘুরাইলে গায়ের উপরে আছে। তো বাইরের রঙের জন্য মনে করো ঠিকই আছে, এখন অত রং ঠং করলে অনেক খরচা, আমরা নিজেরাই এগুলো করে নেবো আর কি। তো মেজদিকে বলেছি, মেজদি কিন্তু খুব সুন্দর করতে পারে। আর দেখো কালারটা কিন্তু কি সুন্দর এসেছে, কচি একটা কলা পাতা ঠিক ওরকম টাইপেরই কালারটা লাগছে, ওয়ালে দেওয়ার পরে ওরকমই লাগছিল দেখতে। তো আরেকটু দিলে মনে করো আরেকটু ডিপ সবুজ হবে এটা। হ্যাঁ, রোদ ঠোদ পড়লে না বেশি দিন হয়তো টেকে না। রান্না বান্না সব কমপ্লিট করলাম এইমাত্র। এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তোমাদের দাদা ভাইয়ের, এখানে আছে আমার গলদা চিংড়ি আর পেঁয়াজ কলি ভাজা, যেটা অলরেডি এই যে অর্ধেক নিয়ে নিয়েছে। তো এগুলো আজকে রান্নাবান্না এইমাত্র রান্না কমপ্লিট হলো। আজকে রান্নার ব্লগও সেরকমভাবে করতে পারিনি। আর চিংকি খাওয়া দাওয়া করে এদিকে দেখো লাভ দিয়ে বিছানায় উঠে চাটাচাটি শুরু করে দিল। এত বাধ্য মনে হয় কোনো বাচ্চাও হয় না, ঠিক কি না টিটুন?
এই যে এইদিকে চিঙ্কি খায়, এখনই খাওয়া দাওয়া করলো। আর এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের দাদাভাই দোকান চলে যাবে। আর আমি করবো রং, মেজদিকে বলেছি, কারণ মেজদি এর আগের দিন দেখেছিলে কি সুন্দর রং করেছিল। তো দুজনে মিলে করবো, তোমাদের দাদাভাই রংটা বলেছিল দেখলেই। এখন ঝটপট করে আগে খাওয়া দাওয়া করে নিই। ফাইনালি আমাদের রং করা শুরু হয়ে গেছে। ভেবেছিলাম আমি আর মেজদি দুজনে করবো, এই তো দেখছি মেজদি একাই শুরু করে দিয়েছি। এর আগের দিনও দেখেছোই তোমরা, বাথরুমের ওয়ালগুলো মেজদি করেছিল, নিচের বর্ডারগুলো আমি করেছি। আজকেও তাই, সেই একই ব্যাপার। মেজদি আমার থেকে অনেকটা লম্বাও তো, তাছাড়াও মেজদি না কালারটা ওয়ালে বেশি সুন্দর করে আমার। আর শুরুতেই দেখতে বেশ ভালো লাগছিল। ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, একটা লাইট লাগিয়ে নিলে ভালো হয়। পরে আমি ঘরের একটা লাইট খুলে এনে দিই, তো মেজদি ওটা লাগিয়ে দিয়েছিল। না তো না একদমই অন্ধকার হয়ে যাচ্ছিল, কারণ এখন শীতকালে ওই বেলাটাও অনেক ছোট, তো কোনো কাজ না মানে করে আগানোই যায় না, একদম অনেকটা দেরি হয়ে যায়। তারপরে এই যে ফাইনালি একটা লাইট লাগানো হয়েছে। আর এই দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, অতটা ভালো বোঝা যাচ্ছে কিন্তু বেশ ভালোই লাগছে। তো ফুলের টপগুলো সব সরিয়ে দিয়েছি, নিচটা শ্যাওলা পড়ে গিয়েছিল, ওটা কাঁটাতারের ব্রাশ দিয়ে অনেকটা ঘষে টসে দেওয়া হলো, মেজ দিয়েও দিল। আর আমি ভাবলাম এই এনার্জিতে আমি এই দিকের কালারটা করে ফেলি বাইরের দিকে। তো এই দিকটার বর্ডারটা আমাদের না মানে কালার ছিল না যে সেটা না, উপর দিকগুলো একটু একটু রংটা চটে গিয়েছিল। তো আমি ভাবলাম যে না, পুরোটা আবার পিঙ্ক করে দেই, কারণ অনেক দিন হয়ে গেছে, এটা আর ভালো লাগছে না। আর এই কালারটা যেহেতু আছে নষ্টও হবে, তাহলে থাক করে দিই, দেখতেও দারুণ ভালো লাগবে। তো আমি এদিকে ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছি। আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল যেদিন আমি এই কালারগুলো করেছিলাম। কিন্তু মানে ওই যে কোনো কাজকর্ম তুমি ফুল এনার্জিতে যখন করবে, তখন তোমার দেখবে ঠান্ডা ঠান্ডা আর লাগবে না। আর আমার রং ঠং করতে কিন্তু ভীষণই ভালো লাগে, এই না যে লোক দিয়ে করাতে পারতাম না, এটা কোনো ব্যাপারই ছিল না। পুটি টুটি সব করানো হয়েছে, এই নিচগুলো চাইলে একদিনেই হয়ে যেত, কোনো ব্যাপারই ছিল। কিন্তু ওই যে আমার না ভীষণ ইচ্ছে ছিল রং করার, তার জন্যই মনে করো আমি বলেছি তোমাদের দাদাভাইকে যে রঙের কোটে নিয়ে এসো, আমি রং করবো। পরে আর ব্লগ করিনি, রং করে মানে এত ঠান্ডা লাগছিল, আর ঠান্ডার দিন বুঝতেই পারছো। আর সেই 8টা 8টা 8:30 পর্যন্ত ওগুলোই করেছি। তারপরে আরও পরিষ্কার করা হয়েছে, ওইদিকে লাইটের আলোটা কম, তো তার ব্লগ অতটা শেয়ার করা হয়নি। তো তারপরে দিয়েছিলাম সেই একটা লম্বা ঘুম, তারপরে ঘুম থেকে উঠে তো তোমাদের দাদাভাই তারপরে আসলো, খানিকক্ষণ গল্প টল্প করে কমপ্লিট হয়ে গেছে। ওই ঘরে দেখছো মশারি টাঙানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই অলরেডি শুয়েও পড়েছে। চিঙ্কি এদিকে গুড় করছে, ওকে বিছানায় মানে একবার ঢোকানো হয়েছিল, তোমাদের দাদাভাই ঢুকিয়েছিল, পুরো কামড়াকামড়ি করছে। তা আমি বললাম থাক একটু পরেই ঢোকানো হোক, আরও বিছানা ছাড়া ইদানিং ঘুমাতেও চায় না, কেন যে এটা একটা বাজে অভ্যাস হয়ে গেছে। এই দেখো কোথায় উঠলো, আমাদের চিমনিটা মানে ভাঙবে বলে নাকি চিঙ্কি, দিক থেকে বের হওয়ার প্ল্যান করতেছিস নাকি চিঙ্কি? তুমি কি ওই দিক দিয়ে বের হয়ে যাবা? আয় আয় চিঙ্কি, আয় নে নে, এনে আয় আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়, নিচে নাম আয়। চোখের মধ্যে লাইট জ্বলে দেখো, ক্যামেরায় না বেশি করে এটা মনে হয়। চিঙ্কি নাম আয়, চিঙ্কি আসলি? আসছেই না দেখো। তো চলো কালকে সকালবেলা আমি তোমাদেরকে দেখাবো রং করা কেমন হয়েছে, কেমন লাগছে, পুরো ফাইনাল লুকটা দেখাবো, আমিও নিজে দেখবো আর যে কেমন লাগছে। মানে রাত্রিবেলা তো অতটা বোঝা গেল না, মোবাইল জ্বালিয়ে তো এই বাইরের দিকটা রং করেছি, আর ওই দিকটা লাইট পরে লাগানো হয়েছিল দেখলেই। তো যাই হোক, তবুও অত বেশি আলোটা তো ছিল না, কারণ যেই ওয়ালে কালার করা হয়েছিল সেই ওয়ালে লাইট ছিল। অপোজিট দিকে যদি থাকতো তাহলে মনে করো ভালো করে বোঝা যেত। তো কালকে দিনের বেলা ভালো করে তোমাদেরকেও দেখাবো, আমিও নিজে দেখবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। এটা হচ্ছে পরের দিন লুক, যেটা পরের দিন সকালে না দিয়েছি, পরের দিন সকালে, কিন্তু এটা প্রায় সন্ধ্যা হতেই চলেছে যখন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো লাইটও আমি উপরে জ্বালিয়ে রেখেছি, আর এরকমভাবে ফুলের টপগুলো রেখেছি। এটা আমার বড় যার বুদ্ধিও আমাকে বলেছে ঈদ দিয়ে এরকম তক্তা বা কোনো কিছু দিয়ে, তো আমার কাছে প্লাইউডের টুকরো ছিল আর টাইলসের যে আগে ফেলানো টুকরোগুলো ছিল ওগুলো দিয়ে এইভাবে টপগুলো সাজিয়ে দিয়েছি। আর এই পাশটা দেখো, এই পাশটাও দারুণ লাগছে। আমি পুরো সিঁড়িটা করিনি, মাঝখানে একটু ছেড়ে দিয়েছি, আর ওই জায়গাটা অন্য কালার করবো পরে ভেবে। ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, রং মিস্ত্রি লাগলে অবশ্যই আমাদেরকে ডাক দিও।